মানুষের যে আকাশের মতো। আমাদের জেনারেশন জি, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য, তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। তোমাদের জয় সুনিশ্চিত। অনেক কিছু চেনা ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ। আমি মনে করি আমাদের সেই হিরোজদেরকে স্বীকৃতি দিতে হবে। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি। সহস্রবার আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। আপনি একজনকে মারবেন, 10 জন দাঁড়াবো, 10 জনকে দাঁড়াবেন মারবেন, 1000 জন দাঁড়িয়ে যাব। এরা আমাদের সন্তান। আজকে আমি সবই বুঝি, ভুল করেছি কত, তখন তো কেউ দেখেনি তো স্যারের বুকের ক্ষত। আমাদেরই ঘরে, আমাদেরই পাশের বাড়ির বাচ্চাগুলো রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে তাদের জীবন সংশয়ের মুখে। তাই পেয়েছি স্বার্থপরের মতো আজকে আমার এই ট্যাগ দিয়ে এটা নতুন প্রজন্ম, এআই প্রজন্ম, এই প্রজন্মকে ট্যাগ দিয়ে থামিয়ে যাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা লোটার সময় শেষ। সালাম জানাই সহস্রবার আমার তিনি। শাহবাগে আমরা দেখলাম বিজিবি সেখানে টহল দিচ্ছে। বলি বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে থেকেছে যে বিজিবি আজকে এখন এখানে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি অনুরোধ করব যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন, শিক্ষক প্রশাসক, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয়ের গুলোর পক্ষ থেকে করে থাকে। ছাত্রদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি, আমরা এখানেই আছি সবাই মিলে। সবাইকে হয়তো দেখা যাচ্ছে না, সবাইটা বোঝা যাচ্ছে না, আমরা এখানে আছি। আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা তৈরি করেন। বিভিন্নভাবে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের এই পুরো আন্দোলনের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলন কোনো ঘটনা না, এই আন্দোলন অনেকগুলো ঘটনার একটা ছোট্ট টিপস অফ দ্য আইসবার্গ আমরা যাকে বলি, ছোট্ট একটা স্ফুলিঙ্গ মাত্র, একটা মুহূর্ত মাত্র। রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা, সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে, পারেননি। ইনফ্যাক্ট তাদের পুলিশ, তাদের নেতারা এসে এখানে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, নির্মমভাবে গায়ে হাত তুলছে। অবিলম্বে ছাত্র সহ যত জনতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা। এই আন্দোলন, এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি। বছর পর বছর নিপীড়ন চলেছে এই ক্যাম্পাসে, এই হলগুলোতে, এবং বিশ্বের কোনো সভ্য দেশে এটা চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয়। এই আন্দোলনটা আমাদেরকে অনেক শক্তি দিয়েছে, মেরুদণ্ড জুগিয়েছে, এবং আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা আরো শত শত সংখ্যায় উঠে দাঁড়াবেন। শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রেখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠান হতে পারে না। বাচ্চারা জেলে, বাচ্চাদেরকে জেলে রেখে পরীক্ষা নেওয়া যাবে না।